শবে বরাত কি? এই রাতের কেন এত মর্যাদা? আরবি লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের এই অঞ্চলে শবে বরাত নামে প্রসিদ্ধ। শবে বরাত এই শব্দ যুগল ফার্সি ভাষা থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। আরবি শব্দ বারাআত অর্থ মুক্তি। তাই শবে বরাত অর্থ হবে মুক্তির রাত। প্রতি বছর হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি শবে বরাত হিসেবে পালিত হয়। হাদিস শরীফের রাতটিকে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী আখ্যায়িত করা হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক গুনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন। এখান থেকেই ফার্সিতে এটিকে শবে বরাত আখ্যা দেওয়া হয়, মানে মুক্তির রাত। হাদিসে এসেছে মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত, নবী করিম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধশাবানের রাতে শবে বরাত মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান 5665, ইবনে মাজাহ 1390, মুসনাদে আহমদ 4176। অনেকে এই হাদিসটি সহ শাবানের রাতের সব হাদিসকে অস্বীকার করেন এবং শবে বরাতকে বিদআত বলেন। কিন্তু ইমাম মুনজিরি, ইবনে রজব, নুরুদ্দিন হাইসামি, কাশতাল্লানী, দুরকানি এবং অন্যান্য হাদিস বিশারদ এই হাদিসকে সহিহ বলেছেন। শুধু তাই নয়, বর্তমান সময়ের প্রসিদ্ধ শায়খ নাসিরুদ্দিন আলবানীও সিলসিলাতুল আহাদিসিস শাহিহা গ্রন্থে এই হাদিসের সমর্থনে আরও 8টি হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এসব রেওয়ায়াতের মাধ্যমে সমষ্টিগতভাবে এই হাদিসটি নিঃসন্দেহে সহিহ প্রমাণিত হয়। তারপর আলবানী ওইসব লোকের বক্তব্য খণ্ডন করেন যারা কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই বলে দেন যে মধ্য শাবানের রজনী তথা শবে বরাতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। সিলসিলাতুল আহাদিসিস শাহিহা 3-135-139। সুতরাং যারা বলেন শবে বরাত বলে কিছু নেই তাদের দাবি সঠিক নয়। কারণ শবে বরাত শব্দটি হাদিস শরীফের নেই বটে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসে উল্লেখ আছে, যা আমাদের কাছে শবে বরাত হিসেবে পরিচিতি পেয়েছে। পক্ষান্তরে অনেকে এটিকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রজনী মনে করেন। একই সঙ্গে বলেন এ রাতেই বান্দার ভাগ্য নির্ধারিত হয়। তারা এর প্রমাণস্বরূপ কোরআনের এই আয়াতটি দেখান। আল্লাহ বলেন, আমি শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরত্বময় রাতে, নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এই নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি। সূরা দুখান আয়াত 1-5। ইকরিমা সহ কয়েকজন তাফসীরবিদ এই আয়াতকে শবে বরাতে সম্পর্কিত দাবি করলেও কোরআনের অন্য আয়াতগুলো বলে ভিন্ন কথা। কেননা আমরা জানি পবিত্র কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারিরূপে ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে। সূরা বাকারা আয়াত 185। অন্যত্র বলেন, নিশ্চয়ই আমি এটি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। সূরা আল কদর আয়াত 1-3। উল্লেখিত দুটি সূরার প্রথমটি স্পষ্ট করা হয়েছে যে কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, আর দ্বিতীয় সূরায় বলা হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর বা কদরের রাতে। এখানে দুই আয়াতের মধ্যে কোনো বিভেদ নেই, কেননা প্রথম আয়াতে যে মাসটির রমজান কথা উল্লেখ করেছে ওই মাসেরই একটি রাত হলো লাইলাতুল কদর তথা শবে কদর। আর সূরা দুখানে আমি তা নাজিল করেছি এক বরত্বময় রাতে। এখানে বরত্বময় রাত কে শবে বরাত হিসেবে মনে করার কোনো যৌক্তিকতা নেই, কারণ সর্বসম্মতিক্রমে কোরআন রমজান মাসে ও রমজানের কদরের রাতে অবতীর্ণ হয়েছে। তাই সূরা দুখানের আয়াতে যে বরত্বময় রাত উল্লেখ করা হয়েছে তা নিঃসন্দেহে লাইলাতুল কদর। আর ওই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। কোরআনের বিশ্লেষণের মাধ্যমে আমরা এটাই দেখতে পাই। সুতরাং যারা বলে শবে বরাত নেই তারা যেমন ভুল করেন, ঠিক তেমনি যারা শবে বরাতকে সবচেয়ে শ্রেষ্ঠ ও ভাগ্য নির্ধারণী রাত মনে করেন তারাও ভুলের মধ্যেই আছেন। মধ্যমপন্থা হল শবে বরাত তথা শাবানের মধ্যরজনী একটি বরকতপূর্ণ রজনী, যে রাতে আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন। সুতরাং গুনার বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই রাতে মহান আল্লাহর দরবারে তার ক্ষমালাভের প্রত্যাশী হওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত।